ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে অনুধ্যান করব, আপনারা ইতিমধ্যেই তা জেনেছেন যে আজ আমরা শ্রীমদ্ ভাগবত এর তৃতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আলোচনা করছিলাম। আজ আমরা সেই বিষয়েই অনুধ্যান করব। তাই আশা করছি যারা আমাদের সঙ্গে নিয়মিত অনুধ্যানে যুক্ত থাকেন, আজকেও আপনারা অনুধ্যানের জন্য প্রস্তুত হয়েছেন। আসুন আমরা শুরু করছি আজকের অনুধ্যান। এবং একটু আগেই বলা হলো আজকের অনুধ্যানের বিষয় শ্রীমদ্ ভাগবত, যার তৃতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় থেকে আমরা আজকের আলোচনা করব। আশা করছি আপনারা সবাই অনুধ্যানের জন্য অনুধ্যানের জন্য প্রস্তুত। আসুন আমরা শুরু করছি আজকের অনুধ্যান। প্রথমে মঙ্গলাচরণ শ্লোক একসঙ্গে পাঠ করে আমরা শুরু করব আজকে অনুধ্যান। ওম মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আলোচনা হচ্ছিল। আমরা এক এক করে এখন তৃতীয় স্কন্ধে এসে পৌঁছেছি, যেখানে প্রসঙ্গ চলছিল উদ্ধবের, এবং এই সমস্ত বিষয় বর্ণনা করছেন পরম ভাগবত ব্যাসদেব পুত্র শুকদেব। উদ্ধব তিনি এই বিষয়গুলি বলছেন, যেখানে শ্রীকৃষ্ণের বিরহে তার যে কি অবস্থা, সেগুলি তিনি একে একে উল্লেখ করছেন। বিশেষ করে বিদুরের সঙ্গে যখন তার দেখা হলো, বিদুর শ্রীকৃষ্ণের বর্তমান অবস্থা বা তার কুশল আদি তিনি জানতে চেয়েছেন। আর মনে পড়ে গিয়েছে উদ্ধবের শ্রীকৃষ্ণের সঙ্গে তার বাল্যলীলার নানা বিষয়। তাই তিনি এখন একটু আবেগতাড়িত হয়েছেন, এবং এতটাই তিনি চিন্তিত, এতটাই তিনি ভাবস্থ হয়ে পড়েছিলেন যে পারিপার্শ্বিক সমস্ত অবস্থা ভুলে তিনি সমাধিমগ্ন হয়ে পড়েছিলেন। আমরা সেই অবস্থা এর আগে আলোচনা করেছি। এখন আমরা দেখব তার পরবর্তী অংশ, যেখানে উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের এই যে মায়া বিগ্রহ ধারণ করে তিনি অবতীর্ণ হয়েছিলেন, ভগবান মায়াকে অবলম্বন করে যিনি জন্মরহিত, তিনি যেন জন্মগ্রহণ করে অবতীর্ণ হয়েছিলেন, তার সেই বিগ্রহ কেমন ছিল ভগবানের সেই রূপ, সেইটি এখন বর্ণনা করছেন পরপর বেশ কয়েকটি শ্লোকে। দেবস্য মায়া পৃষ্টা ये चान्य
দশদাশ্রিতঃ। ভগবান মায়ায় মোহিত, যারা ভগবানের মায়াতে মোহিত, যারা ভগবানের প্রতি শত্রুতা দ্বারা অসৎ পথ অবলম্বন করেছে, তাদের কৃষ্ণ নিন্দাযুগ বাক্যের দ্বারা শ্রীহরিতে ভক্তজনের বুদ্ধি যাতে বিচলিত না হয়, তাই ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করছেন এখানে যে উদ্ধব বেশ কয়েকটি শ্লোকে। দেবস্য মায়া স্পৃষ্টা, তিনি মায়ার দ্বারা যে স্বরূপ, সেই স্বরূপ থেকে তিনি যেন খানিকটা নেমে এসেছেন, এসে তিনি এই মর্ত লীলা করেছিলেন। কিভাবে কি মর্ত লীলা করেছেন, তার রূপ কেমন ছিল, সেইগুলি এখন তিনি মনে করছেন। এবং যেহেতু অনেক দিনের বিষয়, আর ভগবান শ্রীকৃষ্ণ এই স্থূল দেহে নেই, আর বিদুর হচ্ছেন তার একজন ভক্ত, তাই তিনি যেমন তার কাছে তার রূপ বর্ণনা করছেন, পাশাপাশি যারা ভগবানের ভক্ত তারা এই রূপ বর্ণনার দ্বারা ভগবানের সম্বন্ধে বা ভগবানের লীলা সম্বন্ধে ধারণা করতে পারবে। ভগবানের প্রথমে সৌন্দর্যের কথা বলা হচ্ছে, শ্রী অঙ্গের সৌন্দর্যের কথা। মর্তলীলার তিনি যে অত্যন্ত বিস্ময়জনক শ্রী অঙ্গের তার যে অপূর্ব রূপ, সেইটি এখানে বর্ণনা করে বলছেন। ইয়ান মর্ত লীলৌ পৈকাম স যোগ মায়া বলম দর্শয়তা গৃহীতম বিস্মাপনম সস্য সৌভগন্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। এখানে ভারী সুন্দর, যে সাধারণত অলঙ্কার ভূষণ আদি ধারণ করা হয় অঙ্গকে ভূষিত করবার জন্য, ভগবানের যে বিগ্রহ, সেই বিগ্রহে তিনি যে সমস্ত অঙ্গভূষণ ধারণ করেছেন, ভগবানের শ্রী অঙ্গের জ্যোতিতে সেই দিব্য যে ভূষণ, সেগুলি যেন আলোকিত হয়ে উঠেছে, এই কথা এখানে তিনি বলছেন। বিস্মাপনম স্বস্য সসৌভগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। শ্রীঅঙ্গ ভগবানের এবং তার যে অঙ্গভূষণের যে রূপ, সেই ভূষণকে, আসলে ভূষণ কি করে, দেহকে ভূষিত করে, তাকে আরো সৌন্দর্যমণ্ডিত করে। কিন্তু উদ্ধব এখানে বলছেন ভগবানের শ্রীঅঙ্গে যে সমস্ত অলঙ্কার আদি রয়েছে, সেই অলঙ্কার আদি যেন আরো সৌন্দর্যমণ্ডিত হয়েছে ভগবান তার শ্রীঅঙ্গে এগুলিকে ধারণ করেছেন বলে। তাই এখানে এই বর্ণনার দ্বারা এটি বোঝানো হচ্ছে যে আসলে বাইরের কোনো বস্তু আমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করতে পারে না। ভেতরে যে আত্মা রয়েছেন, তিনি হচ্ছেন সমস্ত সৌন্দর্যের উৎস। বাইরের অলঙ্কার তাকে সুন্দর করতে পারে না। সেই জন্যই সৌন্দর্যের উৎস কি, এইটি বলবার জন্যে এই শ্লোক পরপর তিনি বলছেন, যেখানে বোঝাচ্ছেন যে বাইরের এই যে জাগতিক সৌন্দর্য, সেইটি ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের যে অপূর্ব স্থায়ী সৌন্দর্য, চিরকালের জন্য যেটি রয়েছে, সেই সৌন্দর্য অলঙ্কারের উপর
যেন অলংকারকে আরো সৌন্দর্যমণ্ডিত করেছে, অর্থাৎ তিনি অলংকারকে সুন্দর করছেন। এখানে বিষয় হলো যে আমরা বাইরের চাকচিক্য খুঁজি, কিন্তু ভেতরে থাকা যে দিব্য সৌন্দর্য সেটা খুঁজি না। তাই এখানে যে রূপ বর্ণনা করা হচ্ছে ভগবানের, তার দ্বারা এই কথা উদ্ধবজি বলতে চেয়েছেন বা বোঝাচ্ছেন যে ভগবানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আসলে তার নিজের সৌন্দর্য, আত্মার সৌন্দর্য। তাহলে আত্মার সৌন্দর্যে যখন সব কিছু আলোকিত হয়, প্রকাশিত হয়, তখন সেই আত্মাই সমস্ত কিছুকে উদ্ভাসিত করে, আলোকিত করে। তাই দিব্য অঙ্গে যে সমস্ত ভূষণ তিনি পরিধান করেছেন, সেই ভূষণ যেন ম্লান নিজে থেকেই ভগবান শ্রী অঙ্গে ধারণ করেছেন বলেই সেটি উজ্জ্বল হয়ে উঠেছে। তাই ভগবানের স্পর্শে যেন এই অলঙ্কারগুলো অত্যন্তভাবে সৌন্দর্যমণ্ডিত হয়েছে। তাহলে এই কথা এখানে বলা হচ্ছে এই জন্যই যে ভগবানের রূপের বর্ণনা করছেন এই শ্লোকগুলোতে উদ্ধব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে দেহ সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয়েছেন, সেই দেহ সৌন্দর্যে তার সমস্ত অঙ্গভূষণ, তার অন্তরের সৌন্দর্যে, তার অন্তরের পবিত্রতায় যেন সৌন্দর্যমণ্ডিত হয়েছে, এইটি তিনি বলতে চেয়েছেন। অর্থাৎ আত্মার আলোকে উদ্ভাসিত এই জগৎ, তাই জগতের নিজস্ব কোনো সৌন্দর্য নেই। আত্মার সৌন্দর্যে তা সৌন্দর্যমণ্ডিত হয়। মানুষের দেহ ঠিক সেরকম, তার বাইরের রূপ, বাইরের চাকচিক্যের কোনো মূল্য নেই যদি সেটি আত্মার আলোকে না উদ্ভাসিত হয়। তাই এখানে এই উপমা ব্যবহার করে আমাদেরকে উদ্ধব যে বার্তা দিতে চাইছেন বা যেটি বলতে চাইছেন, এর ভেতরে যে ইনার মিনিং, সেটা হলো এই যে অন্তরের সৌন্দর্যই আসলে বাইরে প্রকাশিত হয়। তাহলে অলংকারের চাকচিক্যের কোনো প্রয়োজন আছে কি, এ প্রশ্ন আমাদের থাকবে। কারণ আমরা অলংকার ধারণ করি কেন? অলংকার ধারণ করি যাতে আমাদের দেহকে সৌন্দর্যমণ্ডিত করবে বলে, কিন্তু আসলে সৌন্দর্য আত্মার সৌন্দর্যই, দেহের নিজস্ব কোনো সৌন্দর্য নেই। তাই জগতের বহির্জগতের বস্তু ধারণ করে আমি গৌরবান্বিত হব তা নয়, সমস্ত গৌরবের উৎস হচ্ছেন সেই আত্মা। তিনি এত সৌন্দর্য, এত গৌরবান্বিত হয়ে রয়েছেন যে অন্য কোনো বস্তুর ওপর তাকে নির্ভর করতে হয় না, তাই তার কোনো অলংকারের প্রয়োজন নেই। তাহলে ভগবানের এই রূপ সৌন্দর্যের বর্ণনা করে, ভগবানের ভূষণাদির কথা বলে এখানে যেটি বলতে চেয়েছেন যে সেই মূর্তি ভগবান গ্রহণ করেছিলেন, যে মূর্তিকে অবলম্বন করে ভগবান আবির্ভূত হয়েছিলেন, তার যে দিব্য কান্তি, সেই দিব্য কান্তি এমন ছিল যে অলংকার সেখানে ম্লান হয়ে যেত তার আন্তরিক সৌন্দর্যের কাছে। অর্থাৎ অলংকার দেহকে সৌন্দর্যমণ্ডিত না করে ভগবানের স্পর্শে এসে অলংকার সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠত। তাহলে এই পয়েন্ট আমরা আসলে বুঝতে পারলাম, যেখানে এই কথা বেশ কয়েকটি শ্লোকে, পরপর দুটি তিনটি শ্লোকে এই কথাগুলো কিন্তু বলা হয়েছে। আমরা আজকে এই যে অংশটুকু পড়ব তার ভেতরে এইটি হলো প্রথম অংশ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের যে 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 রূপ, সেই রূপের বর্ণনা করা হয়েছে। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ বর্ণনা, এবং আমরা ছবিতে এখন যেগুলো দেখি, মানে অপূর্ব অপূর্ব বললে কম বলা হবে। এবং এই রূপ মাধুর্য এত প্রবলভাবে আকর্ষণ করে যে
ভগবান স্বয়ং এই রূপ ধারণ করেছেন এই জন্যে যে জীব তার আকর্ষণে তার দিকে ধাবিত হবে। অপূর্ব সব আমরা ছবি দেখি, কিন্তু এগুলো সব কল্পনার চোখে শিল্পীরা তার রূপ দিয়েছেন, কিন্তু এগুলো মিথ্যে বলছি না। কিন্তু তাহলে ভাবুন, যদি সত্যিকারের ভগবান শ্রীকৃষ্ণকে আপনি দর্শন করেন, তাহলে সেটি কি অপূর্ব একটি আস্বাদন হবে। যে রূপ আস্বাদন করবার জন্য ভক্ত জন্ম জন্ম ধরে লালায়িত থাকে, যে ভগবানের এই অপূর্ব রূপ দর্শন করবার জন্য। তাই এই কথার ভেতর দিয়ে যে শিক্ষা, সেটি হলো এই যে আত্মার সৌন্দর্যে এই জগৎ উদ্ভাসিত হয়েছে, জগতের সৌন্দর্যে নয়। ভেতরে আসলে সেই আত্মার সৌন্দর্য। ভগবান শ্রীকৃষ্ণ মানে কি? তিনি সেই পরমাত্মা। সেই পরমাত্মার সৌন্দর্যে যখন এই জগৎ উদ্ভাসিত হয়েছে, তার দেহ উদ্ভাসিত হয়েছে, অলঙ্কার আদি উদ্ভাসিত হয়েছে, ফলে অলঙ্কার যে দেহকে সৌন্দর্য মণ্ডিত করে, সেটি না করে বরং তার সৌন্দর্য, তার অন্তরের সৌন্দর্য অলঙ্কারকে সৌন্দর্য মণ্ডিত করেছে। অলঙ্কারগুলো যেন দিব্য আলোকে উদ্ভাসিত হয়েছে। এই হচ্ছে উপমা। দেখুন, এই ভাগবতের মধ্যে যেমন ভক্তি, যেমন শিক্ষা, তেমন এর সাহিত্য মূল্য বড় কম নয়। এখানে অত্যন্ত সুন্দরভাবে, কবিত্বপূর্ণভাবে এই সমস্ত রচনাগুলো এখানে রয়েছে। তাই ব্যাসদেব এই যে রচনা, ব্যাসদেব একদিকে ছিলেন কবি, আবার তিনি একদিকে ঋষি, মহামতি ঋষি, আবার একদিকে তিনি সত্যদ্রষ্টা কবি। এই দুটোর সমন্বয় ঘটেছিল। এবং ব্যাসদেব স্বয়ং বিষ্ণুই হচ্ছেন ব্যাসদেব। তিনি ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই যে ভগবান স্বয়ং এখানে আবির্ভূত হয়েছেন, তার রূপ বর্ণনা করছেন উদ্ধব। এবং এই সৌন্দর্য, তাহলে জগতের সৌন্দর্য ক্ষণস্থায়ী, দেহের সৌন্দর্য ক্ষণস্থায়ী। অলঙ্কার আমরা ধারণ করে নিজেদেরকে বা নিজের দেহকে সাজাই। এই সাজানো সব থেকে ভেতরের যে আনন্দ, ভেতরের যে সৌন্দর্য, পবিত্রতা, তাই হচ্ছে আসল সৌন্দর্যের উৎস। ফলে এখানে যে পয়েন্ট, সেটা হলো আনন্দের উৎস হচ্ছেন স্বয়ং ভগবান। তাহলে হৃদয় মন্দিরে যদি সেই দীপকে জ্বালাতে পারো, তাহলে সেই দীপেই জগৎ উদ্ভাসিত হবে। আসল সৌন্দর্য এখানে, আসল অলঙ্কার তিনি নিজেই। ভগবান হচ্ছেন সমস্ত অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার। তাই ভেতরে সৌন্দর্যের উৎস হচ্ছেন স্বয়ং ভগবান নিজেই। এইটি হলো প্রথম পয়েন্ট। এরপরে যে কথাগুলি রয়েছে, ভগবান আবির্ভূত হয়ে কি কি করেছিলেন, তার মধ্যে একটি এখানে উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে পুতনার কথা। যে পুতনা বাল্যকালে তিনি, অর্থাৎ এই ভগবান শ্রীকৃষ্ণকে মেরে ফেলবার জন্য যে কাহিনী আপনারা প্রায় সকলেই জানেন, যে সেখানে কি করা হলো না, পুতনাকে পাঠানো হলো, রাক্ষসী পুতনা। তিনি সেখানে গিয়ে এক রমণীর বেশ ধারণ করলেন এবং মাতৃরূপ ধারণ করে তিনি তাকে স্তন্যপান করাবেন বলে গিয়ে হাজির হলেন। এবং যখন এইভাবে হাজির হয়েছেন, কোলে নিয়েছেন শিশুটিকে, শ্রীকৃষ্ণকে নিয়ে তাকে স্তন্যপান করাচ্ছেন। এবং সেইখানে তিনি কি করেছিলেন না, ভগবান ওই অবস্থায় তার মাতৃস্তন্য তিনি গ্রহণ করলেন। শুধু নয়,
তার ভেতরে যে নেতিবাচকতা, তার ভেতরে যে বিষ, সমস্ত বিষ তিনি নিজেই গ্রহণ করে তাকে মুক্ত করেছিলেন। এই পুতনাকে তিনি মা রূপে ভাবছেন। তিনি যখন স্তন্যপান করেছেন তাহলে নিশ্চয়ই তিনি জননী, মা। তাহলে এই মাতৃ রূপ তিনি দিয়েছেন। এই যে বর্ণনা করছেন শ্রীমদ্ ভাগবত, যে এই পুতনার যে যে পরম সৌভাগ্য, তিনি ভগবানকে যেভাবেই হোক না কেন, তিনি তাকে বেড়ে ফেলার জন্যই গিয়েছিলেন, একথা ঠিক, কিন্তু ভগবান তা দেখলেন না। ভগবান দেখছেন তার মাতৃরূপ। এই হচ্ছে ভগবানের মহিমা, যে যিনি তার অনিষ্ট করবার জন্য যান, তিনি বিপরীতভাবে তার ইষ্ট করেন, তার মঙ্গল করেন এবং তাকে মাতৃরূপের মর্যাদা দিয়েছেন, তাকে কৃপা করেছেন। তাকে কৃপা করে তার ভেতরে যে অশুভ জিনিস, বিষাক্ত জিনিস, এই বিষাক্ত জিনিসকে তিনি গ্রহণ করেছেন। এইভাবেই তিনি গ্রহণ করে ভগবান তাকে রক্ষা করেছেন, তাকে মুক্ত করেছেন, তাকে চিরকালের জন্য অমর করে রেখেছেন। এই পুতনা চরিত্র অমর হয়ে রয়েছে চিরকাল। ভগবানের লীলার সঙ্গে সঙ্গে আমরা তার লীলাও কিন্তু স্মরণ করি, যেখানে তিনি আবির্ভূত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্তন্যপান করাতে ওই শৈশবে গিয়েছিলেন, যেখানে তাকে কংস মেরে ফেলার ফন্দি করেছিল। সেই যে কাহিনী, এখানে সেই কথা উল্লেখ করে বলছেন যে ভগবানের অহেতুকী কৃপা কিভাবে রয়েছে। ভগবান পুতনা এসেছিল তাকে মারতে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে মায়ের মর্যাদা দান করলেন। ভগবান এভাবেই করেন। আমাদের যে ভুল, আমাদের যে অপরাধ, এটি তিনি বিচার করেন না। ভগবান বিচার করেন না, তিনি কৃপা করেন। তিনি বিচারক নন, তিনি কৃপা করেন। এবং সেই ব্যাকুলতা তিনি আমাদের কাছে দেখিয়েছেন। তিনি দেখালেন যে কিভাবে ব্যাকুলতা তার অন্তরে, কারণ সে তো মাতৃভাব নিয়ে এসেছে, ফলে তিনি তার ওই খারাপ জিনিসগুলো দেখছেন না, তার মাতৃরূপ দেখছেন। আর সেই মাতৃরূপ দর্শন করে তিনি রাক্ষসীকেও কৃপা করছেন। তার দ্বারা আমরা এই শিক্ষা লাভ করতে পারি, বা এই ঘটনার ভেতর দিয়ে এটি এখানে বোঝানো হচ্ছে যে বিষের মধ্যেও অমৃতের আস্বাদন ভগবান করছেন। তিনি এনেছিলেন সঙ্গে বিষ, কিন্তু ভগবান সেই বিষকে ধারণ করেছেন, করে তাকে অমৃত দান করেছেন। যে ভগবানকে দর্শন করবার জন্য মানে ব্রহ্মা এবং শিব মহাদেব লালায়িত হয়ে থাকেন, তাকে দর্শন করবার জন্য শিব মহাদেব এবং ব্রহ্মা তার দর্শন পান না। সেই ভগবান শ্রীকৃষ্ণকে কোলে করেছিলেন এই রাক্ষসী। তিনি রাক্ষসী পুতনা, তিনি কোলে করবার অধিকার পেয়েছিলেন। ফলে তাকে তো স্তন্যপান করিয়েছেন। বিষ পান করা মাত্রই তিনি মানে যেহেতু তার ওই সমস্ত তিনি হরণ করে নিয়েছেন, শুধু তাই নয়, তার প্রাণ শক্তিকে পর্যন্ত হরণ করে নিয়েছেন ভগবান স্বয়ং, দিয়ে তাকে মুক্ত করে দিয়েছেন। তার ভেতরে যে বিষাক্ত সব কিছু ছিল, ভগবান তা গ্রহণ করে তাকে সেই অবস্থায় তার প্রাণ নিয়ে তাকে মুক্ত করে দিয়েছে। এই যে কৃপা, ভগবান এই ঘটনা উল্লেখ করছেন এখানে উদ্ধব, এবং এই ঘটনার উল্লেখ করে তার ওই প্রথমে মূর্তির বর্ণনা করেছেন, তারপরে তার এই লীলার কথা বলছেন, যে এইভাবেই ভগবান কি করেন, ভক্তের ভেতরে যত নেতিবাচকতা রয়েছে, তাহলে এই পুতনা আসলে কে? এই পুতনা হচ্ছে আমাদের মনের বিষাক্ত বিষ। সেই বিষই হলো পুতনা, তাই না? এই পুতনাকে ভগবান কি করেন, এই বিষ থেকে গ্রহণ করে আমাদেরকে মুক্ত করেন। পুতনা আসলে বাইরে নেই,
পুতনা আমাদের মনেই রয়েছে। সেই পুতনা দেখুন, এই যে কংস তাকে মারবার জন্য হাজির হলেন, এই যে ঘটনাগুলো, এগুলো যেমন স্থূল দিক থেকে একটি ঘটনা, এগুলো প্রতীকী বিষয়ও বটে। কংসের ভেতরে এতটাই শত্রুতা যে সর্বদাই সে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করে যাচ্ছে, এবং কি ভাব নিয়ে সে চিন্তা করছে, সে মেরে ফেলার জন্যই চিন্তা করছে, এবং অত্যন্ত ভীত হয়েছে বলেই সে চিন্তা করছে, শত্রুভাব। কিন্তু ভগবান তার এই শত্রুতা দেখলেন না, বরং দেখছেন ও তো আমার স্মরণ করছে, সর্বদাই আমার চিন্তা করছেন। তাই ভগবান সবসময় সমদর্শী, ভগবান অদোষদর্শী, ভগবান দোষ দেখেন না। ভগবান কেবল দেখেন যে আমার শরণাগত। পুতনাও ঠিক সেরকম শরণাগত, সে তো এসেছে, সে তো সন্তান বলে আমাকে কোলে নিয়েছে। হতে পারে সে বিষাক্ত কিছু এনেছে, ভক্ত তো বিষাক্তই নিয়ে আসবে, তার কাছে তো হলাহলি রয়েছে, তার কাছে তো বিষই রয়েছে। সেই বিষকে যদি তিনি অমৃতে রূপান্তর করেন তবেই তো তিনি ভগবান, তা নাহলে তো তিনি মানুষ হয়ে গেলেন। ভগবান এটি করেছিলেন। আজ বিদুর সেই কথা স্মরণ করছেন যে এই যে পুতনা, তিনি তাকে রক্ষা করেছিলেন, শুধু নয় তাকে মুক্ত করে দিয়েছিলেন, তাকে মাতৃত্বের মর্যাদা দিয়েছেন, তাকে মা বলেছেন। এই তার প্রাণ এবং তার বিষকে তিনি হরণ করে ওই শৈশবে পুতনা ভাবতেও পারেননি, যখন তিনি তার প্রাণকে আকর্ষণ করছেন তখন তার ওই রাক্ষসী রূপটা তিনি বার করে ফেলেছেন। দেখুন, মানুষ ছদ্মবেশ ধারণ যখন করে, তিনি ছদ্মবেশ ধারণ করে এসেছিলেন, আসলে তিনি রাক্ষসী। তিনি যখন ঢুকছেন তখন তিনি মানবী রূপ ধারণ করে ঢুকছেন, তখন তার কোলে শিশুকে দিয়েছেন, শিশুকে তিনি আদর করছেন, কারো কোনো সন্দেহ হয়নি। কিন্তু ভগবান যখন তীব্রভাবে তার প্রাণকে আকর্ষণ করছেন স্তন্যপানের অছিলায়, তখন তিনি আর নিজের ওই ছদ্মবেশ ধরে রাখতে পারছেন, তাই না? মানুষ দেখবেন যতই কিছু করুক ছদ্মবেশ, বিপদের সময় আর ছদ্মবেশ থাকবে না, তখন সেটা বেরিয়ে পড়ে। সেই কাণ্ডই হয়েছে। তখন ভগবান দেখছেন যে বাবা, এই তো একেবারে বিভৎস রাক্ষসী, আর তখন সে ওই ছটফট করতে করতে প্রাণ বিসর্জন করছে। ভগবান তাকে মুক্ত করে দিচ্ছেন। তাহলে ভক্তের ভেতরে যত নেতিবাচকতা থাকে, ভক্তের ভেতরে যত বিষাক্ত জিনিস থাকে, তারই সম্মিলিত রূপের নাম পুতনা। তাহলে পুতনা রাক্ষসী বাইরে আছে না আমাদের ভেতরে আছে? সব এক একটি পুতনা আমাদের মধ্যে বসে আছে। সেই পুতনার যখন বিনাশ হবে তখনই ভগবান সেখানে কৃপার দ্বারাই আমাদের পুতনা মুক্ত করে দেবেন, পুতনাকে। তো এখানে তাহলে এই বর্ণনাটি করেছেন যেখানে তিনি ভগবানের এই লীলার কথা উল্লেখ করেছেন, পুতনার কথা। এরপরে যে কথাটি রয়েছে সেটি আমরা দেখব। ভগবান আসলে আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে। তার এই যে আবির্ভাব, দেখুন, যিনি ভগবান সর্বশক্তিমান, এটাই তার লীলার মাধুর্য বলুন, বৈশিষ্ট্য বলুন, যে তিনি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও, সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও, এখানে উদ্ধব বলছেন যিনি নিমেষেই সমস্ত কিছু উলটপালট করে দিতে পারেন, তিনি তা না করে কিভাবে এই কংসের কারাগারে তিনি কেন আবির্ভূত হয়েছিলেন এইরকম দুর্বল মানুষ রূপে, আমি বুঝতে পারি না। বলছেন ভগবানের এ কি অপূর্ব লীলা, আমরা কিছুই ধারণা করতে পারি না। তিনি এই কংসকে যদি বধ করতে চাইতেন, তার কাছে এটা সামান্য ব্যাপার ছিল, অথচ তিনি তা না করে কেন ওই শিশু রূপে কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন, ওখানে কেন এলেন, কেনই বা তার এত কিছু লীলা, এই পুতনা আদি,
এর কি গভীর রহস্য আমরা জানি না, কিন্তু ভগবান এভাবে এসেছিলেন। এখানে যে কথাটি বলছেন অত্যন্ত অপূর্ব সুন্দর, যে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন তার যে কি অদ্ভুত বিনয় ছিল, সেই বিনয়ের কথা এখানে উল্লেখ করছেন। তিনি জন্মগ্রহণ করে যে মায়ের চরণ বন্দনা করছেন, মা এবং বাবা, মাতা পিতার চরণ বন্দনা করে তিনি যখন বলছেন যে আমরা কংসের ভয়ে অত্যন্ত ভীত, আপনাদের প্রতি যে আমার কর্তব্য তা আমি করতে পারলাম না, আপনারা আমাদের প্রতি প্রসন্ন হন, এই কথা স্মরণ করে আমার অন্তর ব্যথিত হচ্ছে। এই যে ভগবানের ভেতরে অপূর্ব অদ্ভুত বিনয়, সেই বিনয়ের কথা এখানে উল্লেখ করছেন উদ্ধব। বলছেন যিনি ত্রিভুবনের নাথ, বসুদেব দেবকীর কাছে তিনি করজোড়ে বিনয় প্রকাশ করে বলছেন, ক্ষমা চাইছেন, যে যিনি রাখাল বালকদের সঙ্গে ধুলোয় মিশে গিয়েছেন, তাদের সঙ্গে বাল্যলীলা করেছেন, তিনি আবার বলছেন যে পিতামাতার কাছে যে আমি কংসের ভয়ে আপনাদের যে যথেষ্ট মর্যাদা, পিতামাতার যে মর্যাদা, যে সম্মান, সেটি আমি করতে পারলাম না, কারণ কংসের ভয়ে তিনি ভীত হয়ে আছেন। যে ভগবানকে মহাদেব এবং ব্রহ্মা দর্শন করতে হিমশিম খান, বৃন্দাবনের সাধারণ বালক যারা, তারা তার সঙ্গে খেলেছে, তার শ্রীচরণে বৃন্দাবনের রজ অবলীলায় তার চরণ স্পর্শ করতে পেরেছে। ভগবানের যে চরণ, শ্রীচরণ, সেইটিকে ভক্ত কত জন্মের স্বীকৃতিতে পেতে পারে, কত জন্ম জন্মের তপস্যার ফলে সেটি লাভ করতে পারে। অথচ যারা তার বাল্যলীলার সঙ্গে যুক্ত ছিলেন, তার সঙ্গে যারা খেলেছেন, তিনি তাদের সঙ্গেও তো খেলাধুলো করেছেন বালকের মতো, ফলে তাদের সঙ্গে তিনি যে সামান্য বালকের মতো মিশে গিয়েছেন। ভগবানের এটি হলো অপূর্ব লীলা। তিনি এভাবেই নিজেকে প্রকটিত করেছেন এবং আজকে উদ্ধব সেই কথা স্মরণ করছেন যে যিনি ইচ্ছে করলে এই জগৎকে মুহূর্তে উলটপালট করে দিতে পারেন, তার ভেতরে এই শক্তি রয়েছে। তিনি সর্বশক্তিমান ভগবান স্বয়ং, অথচ তিনি এভাবেই কেন যে করেছেন, এইটি তার মহত্ব, এইটি তার বিশেষত্ব। তথৈব চান্নে নরলোক বিরাজ আহবে কৃষ্ণ মুখারবিন্দম। এবং বলছেন যে যুদ্ধক্ষেত্রে অন্যে চ ইয়ে নরলোক বীরাহা, যে সমস্ত বীর যুদ্ধক্ষেত্রে পার্থ অস্ত্র পুতাহা, অর্জুনের অস্ত্রের স্পর্শে পবিত্র হয়েছেন যারা, তারা নয়ন বীরারম কৃষ্ণ মুখ অরবিন্দম, নয়ন অভিরাম, নয়ন মোহন, কৃষ্ণ মুখ অরবিন্দম, কৃষ্ণের মুখপদ্ম নেত্রী, পিবন্ত তথা অস্য পদম আপুহু। মর্তলোকে যে সমস্ত বীর যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন, তারাও ভগবান শ্রীকৃষ্ণের এই নেত্র যুগলের দ্বারা
পান করে তেমনি ভাবেই কৃষ্ণের নিত্যধাম প্রাপ্ত হয়েছিলেন। অর্থাৎ এখানে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, যুদ্ধক্ষেত্রে, তখন তাকে শত্রুভাবেও যারা সেখানে উপস্থিত হয়েছিলেন তারাও ভগবানের এই নেত্রযুগল দর্শন করে তারাও শিশুপাল প্রভৃতি যেমন মুক্ত হয়ে গিয়েছিলেন বৈরী ভাবের দ্বারা, তারাও শত্রুপক্ষ হয়ে বৈরী ভাব ধারণ করেও ভগবানের এই অপূর্ব ভাবের দ্বারা তারাও নিত্যধাম প্রাপ্ত হয়েছিলেন। ভগবান তাদেরকেও কৃপা করেছিলেন। অর্থাৎ এই শ্লোকগুলিতে পরপর যা বলা হয়েছে, যেখানে ভগবানের রূপের কথা বলা হয়েছে এবং তারপরে যেটি বলা হলো সেটি হলো পুতনার মুক্তির কথা, এবং তারপরে তিনি অপূর্ব বিনয়ের কথা বলেছেন। তাহলে মূলত আমরা আজকের আলোচনাকে যে তিনটি পয়েন্টে বিভক্ত করে বলবো সেটি হলো এই, যে এখানে প্রথম যে জিনিসটি সেটি হলো যে ভগবান শ্রীকৃষ্ণের যে অহেতুক কৃপা এবং ভক্তের হৃদয়ে তিনি কিভাবে ভক্তকে মহিমান্বিত করেন, মুক্ত করেন ভক্তের হৃদয়ে, সেটি এখানে বলতে গিয়ে প্রথম যে বর্ণনা আমরা দিয়েছি সেখানে উদ্ধব সৌন্দর্যের কথা বলেছেন, ভগবানের দেহ সৌষ্ঠবের কথা বলেছেন, শ্রী অঙ্গের বর্ণনা করেছেন। সেখানে তিনি যে উপমাটি ব্যবহার করেছেন, বলছেন ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে রূপ, তার দেহে যে সমস্ত অলঙ্কার আদি, এই অলঙ্কার যেন দেহকে আলোকিত না করে বা দেহকে সৌন্দর্যমণ্ডিত না করে দেহই যেন এগুলোকে সৌন্দর্যমণ্ডিত করেছে। এর তাৎপর্য হলো সেই অন্তর্নিহিত বেদান্তের বাণী, সেই অন্তর্নিহিত আত্মার সৌন্দর্যের বাণী, যেখানে উদ্ধব এই বর্ণনার ভেতর দিয়ে চিরন্তন যে সত্য, অর্থাৎ বেদ উপনিষদ আদি যে সত্য ঘোষণা করে চলেছেন, সেই সত্যের কথা বলছেন যে আসলে সৌন্দর্য হলো আত্মার। বাইরের চাকচিক্যের দ্বারা আমরা প্রলোভিত হতে পারি, কিন্তু এটা অত্যন্ত ক্ষণস্থায়ী। তাই ভেতরে যে সৌন্দর্য রয়েছে, ভগবানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য যখন অলঙ্কারের উপর এসে পড়েছে, তখন অলঙ্কার যেন বিভূষিত হয়েছে, অলঙ্কার যেন সৌন্দর্যমণ্ডিত হয়েছে। পরের যে পয়েন্টটি সেটা হচ্ছে পুতনার কথা। পুতনার কথা আপনারা সকলেই জানেন, তার যে গল্প, যে গোকুলে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, মানে তার খবর যখন সেখানে চারিদিকে ছড়িয়ে পড়ল, মানে কংস অত্যন্ত ভীত হয়েছিলেন, ভয় পেয়ে গিয়েছিলেন। আর তিনি তখন কি করলেন না, ওই শিশুটিকে মেরে ফেলার জন্য নানা রকম ফন্দি করতে লাগলেন। তখন এক রাক্ষসী পুতনা, তাকেই পাঠানো হয়েছিল এই কাজের জন্য। আর তিনি কি করলেন না, এক পরমা সুন্দরী রমণীর বেশে সেখানে হাজির হলেন। তাই কারো সেখানে নন্দালয়ে বিশেষ করে কারো সন্দেহ হয়নি। তিনি যখন সেখানে গিয়েছেন, মা যশোদা অত্যন্ত স্বাভাবিকভাবেই তাকে অতিথি রূপে গ্রহণ করেছেন, এবং অতিথি যখন সেখানে মা, ফলে শিশু সন্তানকে তার কোলে তিনি দিয়েছেন অবলীলায়, এবং এই সুযোগ নিয়ে তিনি তাকে বিষ মাখানো স্তন্যপান এর দ্বারা তাকে মেরে ফেলার প্ল্যান করেছিলেন। এবং এখানেই একটা অলৌকিক ঘটনা ঘটলো, সেটা হচ্ছে এই যে ভগবান শ্রীকৃষ্ণ তখন শিশু, তিনি স্তনপান করতে শুরু করলেন। শুধু স্তনপান শুরু নয়, তার ভেতরে যে অসুর ভাব, অর্থাৎ এই যে পুতনার ভেতরে সেই অসুর ভাবকে তিনি আকর্ষণ করছেন, টেনে নিচ্ছেন, এবং তার সমস্ত জীবনী শক্তিকে তিনি আকর্ষণ করে নিচ্ছেন নিজের ভেতরে। এবং যখন তার প্রাণ আকর্ষিত হচ্ছে, বেরিয়ে পড়ছে, তখন তিনি ওই পরমা সুন্দরী রূপটি ছেড়ে
তার রাক্ষসী রূপ ধারণ করলেন এবং ভগবান তাকে কৃপা করে তার স্বধামে ফিরে যাওয়ার অনুমতি দান করলেন। এখানেই তাৎপর্য হলো যে ভগবান ভক্তের দোষ দেখেন না। যদিও তিনি বিষাক্তভাবেই স্তন্যপান করাতে এসেছিলেন বিষ লিপ্ত করে, ভগবান সেই অংশটিকে না দেখে তিনি তার মর্যাদা দিচ্ছেন তাকে মাতৃরূপে। এই হলো ভগবান, যিনি ভক্তের সমস্ত দোষকে মুক্ত করে দেন। সমস্ত দোষ সেখানে স্খলন হয়ে যায়, কারণ ভগবান স্বয়ং তিনি তাকে তার মর্যাদা অনুযায়ী তার যে গৌরবান্বিত রূপ, যদি তিনি একবার তাকে স্মরণ করেন, শরণাগত হলে তিনি তাকে রক্ষা করেন। পুতনা এখানে যাই হোক না কেন, ভগবান দেখছেন যে তিনি মাতৃরূপে আমাকে স্তন্যপান করিয়েছেন, কোলে তিনি নিয়েছেন, ফলে এই রূপটির তিনি মর্যাদা দিয়েছেন। এখানে এইটি আমাদের শিক্ষণীয় যে ভগবান আসলে আমাদের অন্তরকে তার দিকে আকর্ষণ করে আমাদের অন্তরের বিষাক্ত সমস্ত জিনিসকে তিনি গ্রহণ করেন। পুতনা আসলে বিষাক্ত নেতিবাচকতা, আমাদের অন্তরের সমস্ত নেতিবাচকতা, সমস্ত বিষাক্ত বস্তু ভগবান গ্রহণ করে আমাদেরকে মুক্ত করে দেন চিরকাল। এই জন্যই ভগবান আবির্ভূত হন আমাদের ভেতরের অন্তরের যে সমস্ত কালিমা কলুষতা, যেগুলি ঈশ্বরকে দর্শন করতে দেয় না, ঈশ্বর থেকে আমরা বিমুখ হয়ে থাকি, দূরে থাকি, সেগুলোকে ভগবান আকর্ষণ করে তার যে শুভ, তার যে মঙ্গল, সদা মঙ্গলময় তার যে রূপ, সেটি আমাদের কাছে আশীর্বাদ রূপে তিনি প্রদান করে থাকেন। তৃতীয় যে পয়েন্টটি, সেটি হলো ভগবানের অপূর্ব বিনয়ের কথা। যে ভগবান আবির্ভূত হয়েছেন শ্রীকৃষ্ণের কারাগারে, সেই কারাগারে তিনি আবির্ভূত হয়ে তিনি তার পিতা মাতার কাছে হাত জোর করে বলছেন যে তোমরা আমার পিতা মাতা, কিন্তু আমি সেই মর্যাদা, সেই সম্মান, তোমাদের সেবা তা করতে পারছি না। কেন করতে পারছি না? কংসের ভয়ে। কিন্তু এটা আমার করা উচিত ছিল। তিনি বলছেন যে দেখুন, সামান্য জীব আর তিনি স্বয়ং ভগবান, কিন্তু ভগবান যখন দেহ ধারণ করে আসেন তখন একেবারে মানুষের মতোই তার ব্যবহার। এবং এখানেই উদ্ধব আশ্চর্য হচ্ছেন যে যিনি সর্বশক্তিমান ভগবান, যার শক্তিতে, যার চিন্তায় মুহূর্তে এই জগৎ পরিবর্তিত হয়ে যেতে পারে, তিনি তা না করে কিভাবে নিজেকে ছোট্ট করে ওই মানুষ রূপে আবির্ভূত হন। বলছেন এই আশ্চর্য লীলা আমরা কিছুতেই বুঝতে পারবো না ভগবান কেন এটি করেন। এখানেই ভগবানের আনন্দ যে তিনি এভাবেই আসেন, এখানেই তিনি খেলতে ভালোবাসেন, তিনি সকলের ভেতরে নিজেকে ছড়িয়ে দেন, বিলিয়ে দেন। দেখুন, এভাবেই তো তিনি বৃন্দাবনের শিশুদের সঙ্গে খেলেছেন, বালকের সঙ্গে খেলেছেন। বৃন্দাবনের রজ সে কত তপস্যার ফল যে তার ভগবানের শ্রীচরণকে স্পর্শ করতে পেরেছে। ভক্ত হাজার হাজার জন্মের তপস্যা স্বীকৃতির ফলেও যে বস্তু লাভ করতে পারে না, ভক্ত তো দূরের কথা, ব্রহ্মা মহাদেব যাকে দর্শন করবার জন্য তপস্যা মগ্ন থাকে, লালায়িত থাকে, এই অপূর্ব রূপ দর্শন করবার জন্য ভগবান স্বয়ং বিষ্ণু তিনি এসে আবির্ভূত হয়েছেন এই রূপ ধারণ করে। তাই তার কিরকম লীলা তিনি করছেন, ভগবান মহাদেব সেখানে এসে হাজির হন তাকে দর্শন করবার জন্য। এই রকম যখন অবস্থা, সেখানে বলছেন যে তার বিনয় কিরকম, এটি লক্ষ্য করবার বিষয়। যে তিনি হাত জোর করে পিতা মাতার কাছে বলছেন যে আমি তোমাদের বিশেষ কিছু সেবা করতে পারলাম না, আমি এভাবেই হাজির হয়েছি, কিন্তু কংসের ভয়ে আমি তা পারছি না। এইভাবে তিনি যে পিতা মাতাকে মর্যাদা দিয়েছেন সেইটি এখানে উল্লেখ করা হয়েছে। এবং যে শ্লোক পর্যন্ত আজকে পড়লাম, মূলত 20 পর্যন্ত আমরা পড়লাম, সেখানে যদি শ্লোকের দিক থেকে দেখেন, শেষের যে শ্লোকটি, সেখানে যেটি বলা হচ্ছে যে ভগবান যখন কুরুক্ষেত্র যুদ্ধে ছিলেন, আবির্ভূত হয়েছিলেন, সেখানে
অর্জুনের রথের সারথি রূপে। অর্জুন তো তাকে দর্শন করেছেন, অর্জুন তার সঙ্গে যেমন রয়েছেন ঠিকই, অন্যান্য যারা তার সঙ্গে বিপরীতভাবে যুদ্ধ করবার জন্য যারা হাজির হয়েছেন তারাও তো তাকে দর্শন করেছেন। বলছেন এই অপূর্ব রূপ তার দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের যে মুখপদ্ম মধু এবং নেত্র যুগলের দ্বার মানে পান করেছেন, তারা যে তাকে দর্শন করেছেন, দর্শন করবার যে সৌভাগ্য তারা পেয়েছেন, এতেই তো তারা মুক্ত হয়ে গিয়েছেন। যদিও তারা শত্রুভাবেই যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু ভগবান যেখানে আবির্ভূত স্বয়ং, তাকে যারা দর্শন করেছেন, বিশেষ করে এখানে উল্লেখ করা হয়েছে শিশুপাল আদির কথা। কারণ শিশুপাল, আমরা আগে বলেছিলাম যে শিশুপালের 100 অপরাধ তিনি মানে ক্ষমা করে দিয়েছেন। তাহলে শত্রুভাবে শিশুপালকে মানে তিনি মুক্ত করেছেন। এই রকম যে সমস্ত রাজারা বা সেনারা এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন, স্বয়ং ভগবানের কৃপাতে যারা তাকে দর্শন করেছেন তারাও মুক্ত হয়ে গিয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা সমাপ্ত করব। আমরা একটু একটু করে শ্রীমদ্ ভাগবতম পড়ছি। শ্রীমদ্ ভাগবতম যেখানে আমরা টানা শ্লোকগুলোকে না পড়ে কিছু কিছু শ্লোক উল্লেখ করে তার ভেতরে যে ইনার ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে আলোচনা করছি। এর কারণ হচ্ছে একটাই, যে অনেকের কাছে শ্রীমদ্ ভাগবত এই বইটি নেই। আর যখন আমরা শ্লোকগুলোকে ওইভাবে উল্লেখ করি, অনেকের ভেতরে মনে হয় আমার কাছে তো বই নেই, আমি কি করব ইত্যাদি। তাই আমি বলছি, বই যদি আপনার কাছে না থাকে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। আর যদি এই কাহিনীগুলো বা এই ঘটনাগুলো, আলোচনাগুলো আপনি শুনে নেন, তাহলে কিন্তু জিনিসটি মানে আপনার বুঝতে অসুবিধা হবে না। আর আমরা পয়েন্ট করে করে বলছি, বারে বারে বলছি, তাতে আশা করি বিষয় সম্বন্ধে আপনার স্পষ্ট ধারণা হবে। তাহলে আজকের আলোচনা সামাপ করছি 2-3টে লাইনে। যেখানে প্রথম আমরা আলোচনা করলাম যে বিষয়টি নিয়ে, সেটি হলো এই ভগবানের অপূর্ব রূপ ও সৌন্দর্য। এই সৌন্দর্যের উৎস তাহলে কে? সৌন্দর্যের উৎস হচ্ছেন স্বয়ং ভগবান বা আত্মা। তাহলে দেহের ভেতরে সেই আত্মা বা ভগবান রয়েছেন বলেই এই দেহ সৌন্দর্য মণ্ডিত হয়েছে। দেখুন, বেদান্তের সঙ্গে এই শ্রীমদ্ ভাগবতের কোনো তফাৎ নেই। এখানে পুরোপুরি বেদান্ত রয়েছে। অনেকে এই জিনিসগুলো না বুঝে মনে করেন বোধহয় এটা খালি স্টোরি, এটা স্টোরি পড়ার বিষয় নয়। এখানে গভীর তত্ত্ব রয়েছে। যেমন স্টোরি আনন্দ রয়েছে, পাশাপাশি এখানে গভীর তত্ত্ব কথাও রয়েছে। সেই স্টোরির ভেতর দিয়ে এটা আমরা পড়ছি বলেই এটা রসযুক্ত হয়েছে। তাই এখানে কাঠখোট্টা লাগে না। বেদান্ত পড়তে গেলে খানিকটা কাঠখোট্টা মনে হয়, একটা শক্ত জিনিস মনে হয়। তাই বলা হচ্ছে যে ঠিক আছে, আপনারা যখন এইগুলো খেতে পছন্দ করছেন, তাহলে এইভাবে খাবারটা দেওয়া হোক। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এই মায়ের মতো ফন্দি। মা কি করেন দেখবেন, একটা খাবার ছেলে কিছুতেই খেতে চায় না, ওটা খাবো না, ওটা খাবো না, মা ঠিক ওটাই খাওয়াবেন, কিন্তু ওপরে একটা অন্যরকম আস্তরণ দিয়ে দেন, ব্যাস, আর কিছুই না। বলছে না কিছুতেই খাবো না, কিছুতেই খাবো না। মা কি করলেন, ওটাকে ভেতরে স্যান্ডউইচ করে দিলেন, ব্যাস। বলছে ওই স্যান্ডউইচ, হ্যাঁ স্যান্ডউইচ খুব খাবো, হ্যাঁ খাও। তারপরে গিয়ে দেখেন ওই জিনিসগুলিও ভেতরে আছে, তাই নয় কি? দেখুন, এটাই হচ্ছে ব্যাসদেব বিশাল বুদ্ধি। তো তিনি বিশাল বুদ্ধি কি করবেন, যে মানুষ যখন এরকম হবে, যখন জ্ঞান চচ্চড়ি আর ভালো লাগবে না, বলছে দাঁড়াও, তোমাকে আমি স্যান্ডউইচ করে আস্তে আস্তে করে দিচ্ছি। এর গপ গপ করে খাবে, গপ গপ করে খাচ্ছে, কারণ ওর সঙ্গে ভক্তি টক্তি সব যুক্ত করে বেদান্তকে দেওয়া হচ্ছে। তাহলে টিচিংস যখন আপনি শুধু স্টোরিটা পড়েন, তখন কিন্তু সেটা একটা বাইরের জিনিস যাবে। এই স্টোরির সঙ্গে যখন ফিলোসফি যুক্ত করে পড়েন, তখন সেটা অপূর্ব একটা জিনিস হয়। সেই জন্যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে অত্যন্ত রমণীয়, অত্যন্ত সুন্দর, অত্যন্ত আনন্দদায়ক একটা বিষয়। তাহলে আমরা পয়েন্ট, তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে সৌন্দর্যের কথা হলো ভগবানের দেহ সৌন্দর্য, অর্থাৎ সমস্ত সৌন্দর্যের উৎস হচ্ছেন স্বয়ং ভগবান। দ্বিতীয় কি বলা হলো? দ্বিতীয় পয়েন্টটি হলো যেখানে পুতনার কথা বলা হয়েছে।
পুতনা মানে কে? পুতনা মানে হচ্ছে আমাদের বিষাক্ত মন, যে বিষয়াসক্ত মন, যে মন বিষাক্ত হয়ে রয়েছে, যে মন নেতিবাচকতায় পূর্ণ হয়ে রয়েছে, সেই মনের নামই হলো পুতনা। সেই মনকে ভগবান কি করেন না, তার দিকে আকর্ষণ করে আমাদের ভেতরের যে কদর্য খারাপ জিনিসগুলো, সেগুলোকে গ্রহণ করে তিনি আমাদেরকে মুক্ত করে দেন। তৃতীয় কি পয়েন্ট? তৃতীয় পয়েন্ট হলো ভগবান যে বিনয়, অপূর্ব যে তার বিনয়, তিনি পিতা মাতার কাছে হাত জোর করে বলছেন যে তিনি এই জন্মে তাঁদের বিশেষ পিতামাতা রূপে কিছু করতে পারছেন না, কারণ কংসের ভয়ে কারাগারে জন্মগ্রহণ করেছেন, তাই তাকে এখান থেকে যেন মুক্ত করে দেওয়া হয়, যেন ক্ষমা করা হয়। দেখুন, এইভাবেই তিনি বলছেন ভগবান সেই কারণের জন্যই ভগবান হয়েছেন, তার ভেতরে এই বিশেষ বিশেষ গুণগুলো রয়েছে। চলুন তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করছি। আমরা শ্রীমদ্ ভাগবতের দিনে যেটি করে থাকি সেটি হচ্ছে, কি করে থাকি, আমরা এখন একটু ভজন করব। ভজন আসুন সমবেতভাবে এখন আমরা করি ভজন, শ্যামের ভজন। त्रिगुणातीत गुणेश्वर श्याम राधा माधव राधा श्याम। त्रिगुणातीत गुणेश्वर श्याम राधा माधव राधा श्याम। सृष्टि स्थिति लय कारण श्याम राधा माधव राधा श्याम। गोविंद अच्युत यादव श्याम राधा माधव राधा श्याम। त्रिगुणातीत गुणेश्वर श्याम राधा माधव राधा श्याम। नारायण हरि केशव श्याम राधा माधव राधा श्याम। मुकुंद मुरहर वामन श्याम राधा माधव राधा श्याम। त्रिगुणातीत गुणेश्वर श्याम राधा माधव राधा श्याम। जय जय गोपीव श्याम राधा माधव राधा श्याम। अनुपम सुंदर मोहन श्याम राधा त्रिगुणातीत गुणेश्वर श्याम राधा माधव राधा श्याम। अखिल रसामृत सागर श्याम राधा माधव राधा श्याम। सत सनातन सुंदर श्याम राधा माधव राधा श्याम। नित्यानंद गणेश्वर श्याम राधा माधव राधा श्याम। राधा माधव राधा श्याम राधा माधव राधा श्याम। राधा माधव राधा श्याम राधा माधव राधा श्याम। त्रिगुणातीत गुणेश्वर श्याम राधा माधव राधा
कल्पित गुणेश्वर श्याम राधा माधव राधा 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 श्याम। जय श्री गुरु महाराज जी की जय। जय माई की जय। जय जी महाराज जी की जय। जय गंगा माई की जय। আজকের মতো অনুধ্যান এখানেই শেষ হলো। গতকালের প্রশ্ন ছিল সখাত সলিল কথার অর্থ কি? নিজের খোঁড়া গর্তে যে জল, সেটি হলো সখাত সলিল। অর্থাৎ এর অর্থ হলো নিজের কৃতকর্মের দ্বারাই আমরা বদ্ধ হই। আচ্ছা, এখন সময় আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো বাইরের সৌন্দর্যের উৎস কি? বাইরের সমস্ত সৌন্দর্যের উৎস কি? উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিই, আমাদের সঙ্গে যারা যুক্ত হতে চান, সরাসরি যুক্ত হওয়ার জন্য আপনাকে ইউটিউবে যেতে হবে এবং ইউটিউবে গিয়ে সার্চের জায়গায় সার্চ করুন RKM নিউ টাউন। তাহলে আপনি আমাদের এই চ্যানেলটি পেয়ে যাবেন এবং সেখানে আপনি যদি যুক্ত হয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের এই অনুধ্যানে আপনিও যুক্ত হতে পারবেন। নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্যচিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।